মক্কা বিজয়ের দিন মদিনা এবং মক্কার সমস্ত সাহাবাগণ রয়েছেন। সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হালে ছিলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেল্লালকে বললেন যে বেল্লাল আজান দাও এবং কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দাও। তো উনি হুকুম পাক পেয়েই কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। ছাদের উপরে উঠে তিনি যখন এইভাবে হাত দিয়ে আল্লাহু আকবার বলবেন তখন আর বলতে পারছে না, তখন তিনি আর বলতে পারছেন না। কারণ যখন জমিনে থাকতেন তখন কাবা শরীফকে দিকে ফিরে তিনি আজান দিতেন। এখন কাবার উপরে উঠে গিয়েছেন, ছাদের উপরে, এখন তিনি কিবলা খুঁজে পাচ্ছেন না। তা দেখেন, এখন একটা জিনিস এখনো পর্যন্ত মানুষ তাদের কাবা আছে কিন্তু এখনো কিবলা খুঁজে পায়নি। নামাজ পড়ছে নামাজি, কিন্তু নামাজি পড়লে কি হবে, তাদের যে কাবার যে কিবলা সেটা এখনো খুঁজে পায়নি। তিনি চতুর্দিকে খুঁজছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিল্লাল তুমি কি খুঁজছো? তো হুজুর কাবা আছে কিবলা নেই, কাবা আছে কিবলা নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মজমার মধ্যে, এই হেরেম শরীফের মধ্যে খুঁজে দেখো আলী ইবনে আবু তালিব কোথায় আছেন। ওনার চেহারা মোবারকের দিকে ফিরে বলে আল্লাহু আকবার, তবেই তোমার আল্লাহু আকবারটা সঠিক হবে। এই কথাটাই মওলা পাক দিয়ান পাকে বলেছেন, আহলে কিবলা কে হ্যায় কাবা, আহলে ইমা কে ইমাম। হার নামাজি, শুধু আমরা না, প্রত্যেকটা নামাজের জন্য ওয়াজিব মওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশার উপরে ইক্তেদা করা, ওনার বেলায়েতকে মেনে নেওয়া। ওই বেলায়েতই বর্তমান সাজ্জাদুন্নসীন হুজুর পাকের দরবার পাকে ওনার হাত মোবারকে চলে এসেছে। ওনার হাতে বায়াত হওয়া মানে ওই গাদিরে খুমের ওই স্পর্শ চলে আসতেছে।